ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তারা 30% আমরা 70% বলে জেলার একটা সম্প্রদায়ের মানুষকে হুমকি দিয়েছেন বলে গত বেশ কয়েকদিন থেকে প্রচার চালাচ্ছে বিজেপি আইটি সেলের হেড অমিত মালব্য। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহরমপুরেও বিজেপি নাকি মিছিল করবে, গ্রেপ্তারের দাবি তুলবে, এমনটাই জানাচ্ছে। কিন্তু আসল ঘটনা কি চলুন জানা যাক। আজ 4 মে হুমায়ুন কবির তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, গত 1 এপ্রিল যে বক্তব্য রাখেন সেখানে তিনি রাজনৈতিক ক্ষমতার কথা বলেন। তিনি সেখানে বক্তব্যে কোনো ধর্মের নাম করেননি। গত বিধানসভা ভোটে জেলায় 22টি আসনের মধ্যে 20টি তৃণমূল এবং 2টি আসন বিজেপি জেতে। এর সাথে সাথে এর আগে 17 এপ্রিল রামনবমীর সময় বিজেপি আরএসএস এর কিছু মদতপুষ্ট লোক জেলাকে অশান্ত করার চেষ্টা করে। সেটাও নিয়ে বলেন, সেই সময় কিছু দুষ্কৃতী যা চেষ্টা করেছিল সেটা জেলাকে অশান্ত করার জন্যই। সেই সময় হুমায়ুন কবির নিজে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেন এবং জেলাকে বড় অশান্তির হাত থেকে রক্ষা করেন। হুমায়ুন কবির আরো বলেন, 1 এপ্রিল তিনি 35 মিনিট বক্তব্য রাখেন। সেখান থেকে 34 সেকেন্ড তুলে নিয়ে আউট অফ কনটেক্সট ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লাভ করতে চাইছে বিজেপি। উল্লেখ্য, 34 সেকেন্ডে যে ভিডিওটি ব্যবহার করে অভিযোগ করা হচ্ছে সেই ভিডিওতে কোথাও তিনি হিন্দুর কথা উল্লেখ করেননি। সেই 34 সেকেন্ডের মধ্যেই বিজেপিকে হুমকি দিচ্ছেন সেটাও দেখা যায়। অর্থাৎ ভিডিও দেখে এটাই বোঝা যায় যে তিনি বিজেপি যে বিধানসভার সময় ভোট পেয়েছিল এবং 2টি আসন লাভ করেছিল এবং এরপরে যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল তিনি সেটাকেই উদ্দেশ্য করে বলেন, কোনো ধর্মকে উদ্দেশ্য করে নয়। আর কি বলেছেন তিনি শুনে নিন আপনারা নিজেই। একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসে যেভাবে তৃণমূল কংগ্রেস রামনবমীর দিনে দাঙ্গা করে চাক্ষা দিলেন, আমি বলতে চেয়েছি তিনার সেই কথার পরিপ্রেক্ষিতে যে 17 এপ্রিল যেটা ঘটেছিল সেটা বহরমপুরের বিজেপির বিধায়ক 30 কিলোমিটার দূরে শক্তিপুর নেহারি বটতলায় এসে শক্তিপুর থানার দূরে এসে তিনি কিভাবে সাম্প্রদায়িক উস্কানি এবং রাম দেবতাকে সামনে রেখে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করলেন সেটার সঠিক মূল্যায়ন হলো না। আবার সেই এলাকাতে পুলিশ যখন কঠোর হাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখছে, কেন্দ্রীয় ফোর্স সেখানে মোবাইল গাড়িতে ডিউটি করছে, ঘুরে বেড়াচ্ছে, এলাকা পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, সেখানে 30 এপ্রিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে আবার তৃণমূলকে দাঙ্গা আখ্যায়িত করলেন বা দাঙ্গা লাগানোর দায় তৃণমূল কংগ্রেসের উপরে চাপালেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই এসব কথাবার্তা বলে তিনি এটা প্রমাণ করলেন যে তিনারা জাতপাতের রাজনীতিতে বিশ্বাসী, তিনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার জন্য ব্যস্ত। তৃণমূল কংগ্রেস এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে, তার প্রশাসন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে তৃণমূলের প্রশাসন এখানে কাজ করছে। তবুও আমাদেরকে বারবার ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে, আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ এখানকার কিছু আরএসএস এবং বিজেপির মদতপুষ্ট কিছু ব্যক্তি, বিশেষ করে আমি হুমায়ুন কবির 17 এপ্রিল যেদিন সমস্যা হয়েছিল সেদিন নিজে দাঁড়িয়ে থেকে হিন্দু সমাজের যারা রাস্তায় ছিল তাদেরকে নিজে নিরাপদে যাতে তারা নিজের গন্তব্যে বা বাড়িতে বা নিজের কর্মস্থলে যেতে পারে তার সব রকম সহযোগিতা প্রশাসন করেছে। আমি নিজেও এলাকার সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করেছি। 1 তারিখে সন্ধ্যাবেলায় আমার রাজনৈতিক কর্মসূচি অনুযায়ী ইউসুফ পাঠানের পক্ষে বলতে গিয়ে আমি কোনো হিন্দু সম্প্রদায়ের ব্যক্তির নাম করে বা কোনো হিন্দু সম্প্রদায়কে গোটা জড়িয়ে কোনো কথা বলিনি, ভবিষ্যতেও বলার প্রশ্নই আসে না। এখানে আমরা সম্প্রীতি রেখে বসবাস করি, আগামী দিনেও সম্প্রীতি রেখেই বসবাস করার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে তৃণমূলের প্রশাসন এখানে কাজ করছে। তবুও আমাদেরকে বারবার ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে, আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ এখানকার কিছু আরএসএস এবং বিজেপির মদতপুষ্ট কিছু ব্যক্তি, বিশেষ করে আমি হুমায়ুন কবির 17 এপ্রিল যেদিন সমস্যা হয়েছিল সেদিন নিজে দাঁড়িয়ে থেকে হিন্দু সমাজের যারা রাস্তায় ছিল তাদেরকে নিজে নিরাপদে যাতে তারা নিজের
গন্তব্যে বা বাড়িতে বা নিজের কর্মস্থলে যেতে পারে, তার সব রকম সহযোগিতা প্রশাসন করেছে। আমি নিজেও এলাকার সম্পৃক্তি বজায় রাখতে সহযোগিতা সাহায্য করেছি। তাহলে সেখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে কি করে শক্তিপুরে দাঙ্গা আখ্যায়িত করলেন? দাঙ্গাটা কে করেছে? কোন তৃণমূল কংগ্রেস কর্মী করেছে? কোন মুসলিম ছেলে সেখানে কাউকে প্রতিরোধ করেছে বা কারো মাথায় ঢিল মেরেছে? তার প্রমাণ এখনো প্রশাসনের কাছেও নেই, আর ঘটনাও ঘটেনি। কাজে আমি যেটা 1 তারিখে সন্ধ্যাবেলায় আমার রাজনৈতিক কর্মসূচি অনুযায়ী ইউসুফ পাঠানের পক্ষে বলতে গিয়ে আমি কোনো হিন্দু সম্প্রদায়ের ব্যক্তির নাম করে বা কোনো হিন্দু সম্প্রদায়কে গোটা জড়িয়ে কোনো কথা বলিনি, ভবিষ্যতেও বলার প্রশ্নই আসে না। এখানে আমরা সম্পৃক্তি রেখে বসবাস করি।